হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সকলেই ভালোই আছো, ভালো থেকো, কারণ ঠান্ডাটা খুব পড়েছে। আমিও ভালো আছি। দেখো আজকে টেস্টি টেস্টি একটা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সেই টেস্টি টেস্টি স্পেশাল রান্নাটা কি হচ্ছে বুঝতে পারছো? দেখেই বুঝতে পারছো, একদম কালারিং ফুল, দারুণ খেতে। কার কার এই টেস্টি খাবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। চলো দেখে নাও কী করে করেছি। তাই দেখো, গাজরের হালুয়া কী করে করলাম। দেখো, গাজরগুলো আগে আমি গ্রেটার দিয়ে ছুলে নিয়ে, গ্রেটার দিয়ে বলছি, পিলার দিয়ে ছিলে নিয়েছি। ছুলে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে গ্রেটারটা নিয়েছি আমি, এই গ্রেটারটা দিয়ে সবগুলো গাজরকে আমি গ্রেট করে নেব। দেখো, সবগুলো একদম গ্রেট করে নিতে হবে এরকমভাবে গ্রেটার দিয়ে। তো এরকম যদি অনেকজন গাজরের হালুয়া করতে গিয়ে গাজরকে সেদ্ধ করে নেয়, কিন্তু সেদ্ধ করা থেকে এরকমভাবে গ্রেটার দিয়ে যদি গ্রেট করে করো তো বেশি ভালো লাগে, বেশ সুন্দর লাগবে, আর খেতে দারুণ লাগে, একদম অপূর্ব অপূর্ব। আর গাজরের যে একটা ফ্লেভার বের হয় সেটা তো আরও আমার ভীষণ ভালো লাগে। এই শীতকালে গাজর, সুন্দর সুন্দর গাজর পাওয়া যায়। আর শীতকালেই একদম টাটকা টাটকা গাজরের সাথে এই দুধ দিয়ে যদি গাজরের হালুয়াটা করে নাও, তো আর তোমার কিছু লাগবে না। রাত্রেবেলা বলছি, সন্ধেবেলা যে টিফিনটা করবে একদম সুন্দরভাবে টিফিন হয়ে যাবে। তো চলো, আমি এই টিফিনের জন্যই গাজরের হালুয়াটা করে নিচ্ছি। তো দেখো, গ্রেটারটা দিয়ে আমি ভালো করে সবগুলো গাজরকে আমি গ্রেট করে নেব। এই গ্রেটারটা যে আমরা আদা গ্রেট করি, তো এই গ্রেটারটা এমনভাবে একটা গ্রেটার আরও থাকে, তো ওটা মোটা পড়ে, কিন্তু এই গ্রেটার দিয়ে যদি গ্রেট করো তো একদম গাজরটা একদম তোমার শুধু শুধু পাতলা পাতলা হয়ে মানে গ্রেট করা যাবে। তো এই গ্রেটারটা দিয়ে যদি গ্রেট করো তো বিশেষ ভালো হবে, গাজরের হালুয়াটা বেশি ভালো লাগবে খেতে। তো সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। কেমন লাগছে আমার ভিডিওগুলো? এই শীতকালে তো অত ভিডিও তোমাদের দিতে পারছি না, তো যতটুকুনি পারছি ততটুকুনি দেওয়ার চেষ্টা করছি। দেখো, সবগুলো আমাদের গ্রেট করা হয়ে গেল। চলো, এই গাজরের হালুয়াটা এবার করে ফেলি। কী করে করব সেটা তোমরা দেখতে থাকো। আর যারা পারো না গাজরের হালুয়া করতে, তো আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার ট্রাই করবে। এখন তো গাজর সস্তায় পাওয়া যায়, সেরকম দাম না এখন। তো সস্তা পাওয়া যাক চাই মানে বেশি দামেই পাওয়া যায়, কিন্তু যারা যারা খেতে পছন্দ করো তো অবশ্যই একবার ট্রাই করবে। তো দেখো, আমি গাজরটাকে এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে গাজরটাকে আগে ভালো করে হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখো, একটু ভেজে তারপর আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার একটু অল্প কম পড়েছে, কারণ ঘিটা আমার শেষ হয়ে গেছে। তো তোমরা একটু এর থেকে বেশি দিতে পারো ঘিটা। ঘিটা একটু বেশি দিলে খেতে ভালো, মানে 1 চামচ ঘি লাগবে। তো আমার 1 চামচ ছিল না, যেটুকুনি ছিল সেইটুকুনি আমি দিলাম, কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা যারা করবে তো 1 চামচের মতো ঘি দেবে। তো দেখো, ভালো করে আমি আগে গাজরটাকে ভেজে নিচ্ছি। যত গাজরটা ভাজবে তো গাজর তো পুড়বে না, কারণ হচ্ছে গাজরে তোমার জল বের হয়। তো দেখো, ভাজতে ভাজতে আমার গাজরটা অর্ধেক মানে সেদ্ধ অর্ধেক থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে। তাহলে সেদ্ধটা অর্ধেক থেকে ভাজতে ভাজতে যখন বেশি হয়ে যাবে, তারপরে এর মধ্যে তুমি যে কোনো গরুর দুধ হোক ইয়া লিকুইড দুধ ইয়া গুঁড়ো দুধ থাকলে তোমরা গুঁড়ো দুধ দিয়ে করতে পারো। গুঁড়ো দুধটা গরম জলের মধ্যে তোমরা গুলিয়ে নিতে পারো, সেইভাবে করতে পারো। তা আমার এখানে গরুর দুধ মানে লিকুইড দুধ আছে, সেই আমি লিকুইড দুধ দিয়েই করবো। তো দেখো, আমি লিকুইড দুধ দিয়ে মানে গরুর দুধ দিয়েই করছি। তো আমি একবারে ঢাললাম না, মানে পরিমাণ বুঝে আমি মানে দুধটা দেবো কতটা লাগবে আমার। তো দেখো, আমি অল্প অল্প করে ঢেলে দিয়ে দিচ্ছি। একটু আমার কম লাগছে, কিন্তু আরও আমার লাগবে। তো দেখো, সেই রকম অনুযায়ী আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি এটাকে ঢেকে দেবো, কারণ এখানে তো হাফ থেকে বেশি সেদ্ধ করা হয়।